হ্যালো বন্ধুরা, আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আজকে ভালো আছি। আজকে তোমাদের সাথে আমার মিউনিক ট্রিপের এক্সপিরিয়েন্স কেমন ছিল তার গল্প এই মিউনিক সিরিজ ব্লগটাতে তুলে ধরবো। আর বেশি দেরি না করে চলো তাহলে ব্লগটা এবার আমি এখান থেকেই শুরু করি। জার্মানিতে ক্রিসমাস আর নিউ ইয়ারে পাবলিক হলিডে থাকে। তার সাথে উইকেন্ড মিলিয়ে প্রায় অনেকটা দিন ছুটি এনজয় করা যায়। তাই প্রায় ১ মাস আগেই ডিসাইডেড হলো এই হলিডে সিজনে কোথাও একটা ঘুরতে যাওয়া যেতেই পারে। তো ফাইনালি মিউনিক যাওয়ার প্ল্যান হলো। 4 ডেজ 3 নাইটস এর প্ল্যান। ইউরোপে ঘোরার জন্য আমার ট্রেন জার্নিটা বেশি পছন্দ ফ্লাইটের থেকে। তার একটাই রিজন, এখানকার সিনিক ভিউটা অসাধারণ। আর এটা শুধু ট্রেন জার্নিতেই পসিবল। প্লাস ফ্লাইট আর ট্রেনের ভাড়ার মধ্যে সেরম একটা ডিফারেন্সও নেই। যাই হোক, তো সকাল সকাল এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়লাম মিউনিক অভিযানের জন্য। একে তো কি ঠান্ডা, এর মধ্যে ট্রেন ডিলে করছে। টাইম ছিল ৯:৩০ সকালবেলা। ডিলে করতে করতে প্রায় ১০:১০টায় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো। ভাগ্যিস ট্রেনের ভেতরে হিটারটা অন ছিল, তাই ঢুকে মনে হচ্ছিল প্রাণটা ফিরে পেলাম। তারপর লাগেজগুলো ঠিক জায়গায় রেখে সিটে বসে পড়লাম। তখন বেশ খিদেও পাচ্ছিল। আমি বাড়ির থেকে ব্রেকফাস্ট বানিয়ে এনেছিলাম। ৩টে চিকেন স্যান্ডউইচ আর তার সাথে কোকও ছিল। তবে এই লং জার্নি ট্রেন আইসিতে একটা রেস্টুরেন্ট আছে। সেখানে ব্রেকফাস্ট, হট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড বিভিন্ন ধরনের অ্যালকোহল সবই পাওয়া যায়। তবে আমার এখানকার খাবার বেশি একটা পছন্দ না। তাই আমি বাড়ির থেকেই ব্রেকফাস্টটা বানিয়ে এনেছিলাম। তবে এই ট্রেনের রেস্টুরেন্ট থেকে আমি জেনারেলি হট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস যেরকম পছন্দ হয় সেরকমভাবে আমি পারচেজ করে থাকি। তবে খাবারটা বেশি একটা আমার পছন্দ না বলেই আমি ওটা এভয়েড করি। শুধু আমি বেভারেজেস এর দিকেই আম যদি পছন্দ হয় তাহলেই আমি সেটা কেনাকাটা করি। যাই হোক, হঠাৎ চোখে পড়ল বাইরের ভিউটা। মনে হচ্ছিল গাছের সব পাতার রং সাদা হয়ে গেছিল। চারিদিকে এত স্নো পড়ে আছে, বেশ ভিউটা দারুণ লাগছিল। যেহেতু এত সকালে ঘুম থেকে উঠেছিলাম, তাই ব্রেকফাস্ট করার পর বেশ ঘুম পাচ্ছিল। তাই একটু ঘুমিয়েও নিলাম। তারপর প্রায় দুপুর ২:৩০ সময় মিউনিকে আমরা পৌঁছে গেছিলাম। এবার চলো তোমাদেরকে আমার হোটেল রুমের একটা ছোট্ট ট্যুর করে দেখাই। এই হোটেলটার নাম হোটেল সেনেটার। প্রায় ৬০০ ইউরো পড়েছে 3 নাইটস এর জন্য। ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 60,000 রুপিস। এই হোটেলটা চুজ করা ২-৩টে প্রাইম রিজন ছিল। ফার্স্টলি, এখান থেকে ৫ মিনিট দূরত্বতে একটা পপুলার স্পট বা গ্রাউন্ড আছে, তার নাম থেরেসিয়েন উইজা। আর এখান থেকে দ্য ফেমাস অক্টোবর ফেস্ট অর্গানাইজ করা হয় প্রত্যেক বছর মিউনিকে। প্লাস নিউ ইয়ারে সেম গ্রাউন্ডে ফায়ারওয়ার্কসের একটা বড়সড় ইভেন্ট হয়। আর এই হোটেলের সবথেকে বেস্ট পার্ট ছিল এই ব্যালকনিটা। খুব সুন্দর একটা পজিটিভ ভাইবস আমি অনুভব করছিলাম। বাস এই ২-৩টে রিজনের জন্য এই হোটেলটা আমরা চুজ করেছিলাম। তবে মিউনিক শহরটা অন্যান্য জার্মানি শহর থেকে খুবই এক্সপেন্সিভ। তোমরা যারা মিউনিকে ঘুরতে আসতে চাও, পারলে অফ সিজনে আসার চেষ্টা করো। তাহলে হয়তো সবকিছুর দাম একটু কম পেতে পারো। জেনারেলি মিউনিকের পিক টাইম হলো সামার সিজন, অক্টোবর ফেস্ট যেটা অক্টোবর মান্থে হয়, আর ক্রিসমাস টাইমটা জেনারেলি নভেম্বর থেকে ডিসেম্বর এন্ড অবধি বিভিন্ন জায়গায় মিউনিকে ক্রিসমাস মার্কেট বসে। তো ওই নভেম্বর আর ডিসেম্বরে খুব পিক টাইম চলে মিউনিকে। প্লাস নিউ ইয়ার তো ডেফিনেটলি রয়েছে। তো ওই টাইমটা তোমরা যদি এভয়েড করো আর অফ সিজনে যদি আসার চেষ্টা করো মিউনিকে, আশা করি অল্প একটু দামের ডিফারেন্স তো পাবেই তোমরা। আর ভালোভাবেও তোমরা এনজয় করতে পারবে তোমাদের মিউনিক ট্রিপটা। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে তোমরা দেখতে পারবে একটা খুব সুন্দর রিয়েল লাইফ ডিজনি ক্যাসেল আর তার সাথে আমরা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেট করেছি মিউনিকে। খুব তাড়াতাড়ি পোস্ট করব। চাও!